আর আর্থিক অবস্থা ভালো না, মানে আমরা রথে করে ফেলে খাই, ছেলে মেয়ে দুজন, মেয়ে একটা ছেলে একটা। কারণ যদি সম্পর্ক করে থাকে বাবা, আপনি সম্পর্ক হেরাত করছে, সম্পর্ক থাকো, কিন্তু বিয়ে দিতে পারবো না। এখন যদি ছেলেও যেতে পারবো না, মেয়েও যেতে পারবো না। এই দায়িত্ব যদি নেন, মেয়েদের লেখাপড়া শিখাইতে হবে, ঠিক আছে? মেয়ে এক সুইসাইড করবে, এগুলো আমাদের কিছু যায় আসে না। কোথায় সুইসাইড করবে এটা আমরা দেখবো না। সুইসাইড যাতে না করে সেই ব্যবস্থা আমাদের সরকার করবে। এই সমস্ত ওর কথাকে আমরা কি আমাদের ইয়েনো ম্যাডাম, ওসি সাহেব এত কষ্ট করে আসছে, আমি শুনে আমি দৌড়ে আসছি, এটা কোনো কথা নাকি? লাকসামের ভিতরে শুধু এই গ্রামটাতে বাল্যবিবাহ বিবাহ হয় আর কি। না ভাই, একদম যে এই রফিক ভাই কই? হ্যাঁ বাদল ভাই কই? কই আসেন? তুমি উঠো বাবা। এখানে দাঁড়া। এখানে দাঁড়াও। শোনো, তুমি স্যার হচ্ছে যে এখানে মাননীয় সংসদ সদস্য, ওনাকে তো চিনো তুমি। উনি আসছে শুধুমাত্র তোমাকে বোঝানোর জন্য, ঠিক আছে? তুমি ভালো মেয়ে, তোমার এখন মাত্র 16 বছর 4 মাস, 18 বছর হইলে তোমাকে তোমার আব্বা মা বিয়ে দিয়ে দিবে, সমস্যা নাই। তুমি এখন যেভাবে আছে পড়ালেখাটা চালাও, আমি ছেলেকেও বলে দিব, ও এসে মানে তোমাকে নিয়ে যাবে 18 বছর পরে, ঠিক আছে? বুঝতে পেরেছো? স্যার তো যদি এই যে হয় লেখাপড়া করতে তো ভালো মেয়ে খরচ তুমি নাই। অনেক। যদি কিছু লাগে সেটা হ্যাঁ, আমরা দিয়ে দেবো, সমস্যা নাই, আমরা হেল্প করবো। ঠিক আছে? আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলেটা কত বড়? ছেলে পড়ে কোথায়? আর মেয়ে? ক্লাস 7 এ। মেয়েটারে পড়ান, আজ তো ম্যাডাম তো বলো 16 বছর 4 মাস বয়স, আর 1.5 বছর অপেক্ষা করেন, জি স্যার। আর 1.5 বছর অপেক্ষা করেন। ছেলে কাজ করুক, মেয়ে লেখাপড়া করুক। কিরে বাবা, ঠিক আছে? রাজি আছো নি? কি রাজি? মার বাপ।